রব্বুল আলামিনের হাতে এটা পৌঁছে যায়, এটা তোমরা গরিবদেরকে দিবে, তাজিদুহু ইনদাল্লাহ, এটা তোমরা আল্লাহ তাআলার নিকটে জমা পেয়ে যাবে। আমি যে দানটা দিচ্ছি, যে সদকা করতেছি, এটা কি আল্লাহ তাআলার নিকটে জমা হয়েছে। কেমন জমা, কেমন ফজিলত। আল্লাহ তাআলা বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে, তাদের উপমা হচ্ছে এমন শস্য দানার মতন, যেই শস্য দানার মধ্যে একটি শস্য দানার মধ্যে 7টি শীষ, এক একটা শীষের মধ্যে 100টা করে শস্য দানা রয়েছে। তো একটা শস্য দানার মধ্যে 7টা শীষ, সেই 7টা শীষের মধ্যে যদি 100 করে থাকে, তা 100 গুণ 7 তাদের 700। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে এর থেকে আরো বেশি বৃদ্ধি করে দেন। অর্থাৎ আমার অন্তর অনুযায়ী আমি কিভাবে দান করলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না মানুষকে দেখানোর জন্য, কি জন্য দান করলাম, এর উপরে ভিত্তি করে আমার সওয়াব। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের যে সম্পদ রয়েছে, এই সম্পদের মধ্যে থেকে 40 ভাগের একটা ভাগ এটাকে আল্লাহ তাআলার রাস্তায় দান করা। দানের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হে হাবিব, আপনি আপনার উম্মতের সম্পদের মধ্যে থেকে একটা অংশ আপনি গ্রহণ করেন। কেন গ্রহণ করবেন? এই সম্পদ গ্রহণ করে উম্মতের সম্পদকে আপনি পান করবেন, পবিত্র করবেন। তা আমার যদি সম্পদের যেটা যাকাত, আমি যদি এই যাকাত দিতেছি কেন? আমার সম্পদ পবিত্র হওয়ার জন্য, সম্পদের বৃদ্ধি হওয়ার জন্য। অতুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম, এরপর আল্লাহ তাআলা রাসূলকে বলেন, আপনি আপনার উম্মতের জন্য দোয়া করেন। ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, আপনার এই দোয়ার মাধ্যমে আপনার উম্মত প্রশান্ত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যে আমাদের সম্পদ, এই সম্পদের একটা অংশ এটা গরিবের হক। এই গরিবের হক এটা আমার নিজের কাছে না রাখা, এটা গরিবের হককে গরিবকে দিয়ে দেওয়া। যদি গরিবের হক গরিবকে দিয়ে দেওয়া হয়, এর দ্বারা আমার সম্পদের পবিত্রতা আসবে, সম্পদের বৃদ্ধি আসবে, সম্পদের যে ময়লা এটা দূর হয়ে যাবে। যদি আমি আমার এই সম্পদের যাকাত না দেই, আল্লাহ তাআলার রাস্তায় যদি ব্যয় না করি, তাহলে অসংখ্য অগণিত হাদিসের কথা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন, যেই শাস্তি দুনিয়ার বুকেও রয়েছে, আখিরাতেও রয়েছে। দুনিয়াতে কি শাস্তি? দুনিয়াতে শাস্তি হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া রাহমাতি ওয়াসি'আত কুল্লা শাই'ইন فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাহমাতি ওয়াসি'আত কুল্লা শাই'ইন, আমার রহমত কুল্লা শাই', সমস্ত জায়গায়, প্রত্যেক জায়গায় পরিব্যাপ্ত। অর্থাৎ সব জায়গায় আল্লাহ তাআলার রহমত। এটা কাদের জন্য? ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাতা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য নির্ধারণ করা হয়েছে যারা তাকওয়াবাদ মুত্তাকি, ওয়া ইউতুনা যাকাত, এবং যারা যাকাত আদায় করবে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, যারা আল্লাহ তাআলার আয়াতের প্রতি বিশ্বাস করবে, তাদের জন্যই হচ্ছে এই রহমত।